আমার ফেভারিট প্লেস ক্র্যাবি। এখন আওনংয়ে নেমে গেছি, আমাদের লাথাই অবধি নিয়ে যায়নি, কিন্তু একটা সুবিধাই হলো আমরা এখানে আইল্যান্ড ট্রিপটা বুক করে নিচ্ছি। তো এখানে সেম আইল্যান্ড ট্রিপের জায়গাগুলোতে বুক করছি। আমরা এবার থেকে যাচ্ছি ইউনিভার্সাল ট্রেলার, দিস ইজ দ্য জঙ্গল ট্যুর। এখান থেকে আমরা যাচ্ছি টু ইনফো। তো এখানে আমাদের ডিটেলসটা তোমাদের সমস্ত বলে দেবো। আজকে আমরা যাচ্ছি 7 আইল্যান্ড, আর কালকে যাব আমরা হং আইল্যান্ড। পুরো ডিটেলসটা আমি তোমাদের কত কি পড়ছে, অনেক বার্গেনিং করতে হলো, তারপরে আমাদের হচ্ছে, তো তারপরে আমি জানাচ্ছি। অসাধারণ ভিউ পিছনে, চলো। এবার যাইনি, সেটা হচ্ছে হং আইল্যান্ডে যাইনি, আর আজকে আমরা যাচ্ছি 7 আইল্যান্ড। এই আইল্যান্ডটা খুব সুন্দর, হং আইল্যান্ড। এটা আমরা কালকে যাচ্ছি সকালে, ওকে। তো আমি প্রাইসটা তোমাদের পরে সমস্ত বলে দেবো। এই ম্যাম আমাদের বুক করছে। তো এই হচ্ছে GR রুমিতা ক্র্যাবি। তো আমরা এখানে বুক করলাম কালকের জন্য দুটো বিল। আজকে মা যাচ্ছে না, আজকে আমি আর দিদি যাচ্ছি ফর 7 আইল্যান্ড। কালকে আমরা যাচ্ছি সকাল 9টার সময় হং আইল্যান্ডে। তো যেটা হচ্ছে আজকে আমাদের টোটাল প্যাকেজটা পড়লো 2 দিনের পার হেড 2600 বাট করে। এটা আমি অনেক কমিয়েছিলাম। তো মা যেতে যাচ্ছে না, তো আজকে আমাদের মায়েরটা লাগছে না, আর আমাদের দুজনে 2 দিনের মিলে 2600 বাট লাগছে। এটা আগের বারের থেকেও কম পেয়েছে। হং আইল্যান্ডে নতুন আমার জন্য, খুব আমি অনেক রিসার্চ করে এসেছি। আজকে আমি আর দিদি এক্সাইটেড ফর 7 আইল্যান্ড ট্রিপ। গো খা এই আওনং, মা যাচ্ছে আগে। এই সেই আমার ফেভারিট প্লেস ক্র্যাবি। আওনং থেকে লাইথাইতে, এই হচ্ছে আমাদের হোটেল লাইথাই। আমরা এখন ঢুকছি, আর এই হচ্ছে সেই আওনংয়ের পাহাড়। খুব ভালো লাগছে। ক্র্যাবিটা অসাধারণ জায়গা, ক্র্যাবি অসাধারণ। এই হচ্ছে এন্ট্রি করছি লাইথাইতে। যদিও আমাদের না এখানে সমস্ত চেক ইন 2টোর সময়, কিন্তু অলরেডি আমাদের 1টায় রেডি হয়ে থাকতে বলেছে। যদি আর্লি চেকিং বলেছিলাম, যদি করতে যায় তো ভালো। রিসেপশনে যাচ্ছি, এখানে জিম আর সুইমিং পুল দুটোই আছে। দুটোই আমার ট্রাই করার ইচ্ছা, যাওয়ার ইচ্ছা, দেখা যাক। আজকেই তো এলাম পাটায়া থেকে ডাইরেক্ট। আপাতত রিসেপশনের দিকে যাচ্ছি। মা আসছে, মা একটু টায়ার্ড হয়ে গেছে, খুব স্বাভাবিক সেটা। মা আজকে যাবে না, ওই জন্য রেস্ট নেবে। ওকে 40 মিনিটস, ওকে ওকে। তো আমরা এখানে পাসপোর্ট দিয়ে দিয়েছি। তো এখানে আমাদের আর্লি চেকিং বলা ছিল, ওরা বলছে 40 মিনিটসে ট্রাই করছে, দেখা যাক পাই কিনা। ততক্ষণে আমি হোটেলটা তোমাদের একটু ঘুরিয়ে আনছি। এই রিসেপশন এরিয়া, এই হচ্ছে এখানে মা ওয়েট করছে। কারণ আমাদের তো চেক ইন, তো যারা জানো থাইল্যান্ডে আসো তাদের তো সবসময় জানো যে 2টোর সময় চেকিং। এই হচ্ছে, আমি আপাতত তোমাদের হোটেল ট্যুরটা করাই, কারণ টাইম ওয়েস্ট করে লাভ নেই, কারণ আমাদের বেরোতে হবে রেডি হয়ে 1:30টার মধ্যে। তো এই হচ্ছে, আমি যাচ্ছি সামনের দিকে। আমি আগে পুলটা দেখাবো। এখানে গাছপালা বেশ সুন্দর, বেশ বড় এরিয়াটা জুড়ে। আর এই হচ্ছে দেখাই যাচ্ছে ওপরে, এখানে বসে চা ফা খাওয়ার জায়গা, বসার জায়গা করা আছে। এদিকটা পুরো বিশাল বড়, মানে আমরা যেটা লাস্টবার ছিলাম তার থেকেও বড়। তো আমি তোমাদের পুলটা দেখাই। এই হচ্ছে পুল, সুইমিং পুলটা। সুইমিং পুলটা বিশাল বড়, আর এদিকে রুমস আছে। আমি একটু যাই নিচের দিকে। এই হচ্ছে পুলটা, ভালো বড়। কতটা ডেপথ বুঝতে পারছি না। এখানে বসার জায়গা আছে। পুলটা বেশ বড়, বেশ বড় লম্বায় পুলটা। এই হচ্ছে পুরো হোটেলটা। আমি এই হোটেলটা আগোড়া থেকে বুক করেছিলাম। পার ডে আমাদের একটু ডিসকাউন্ট চলছিল তখন। 3 জনের রুম, 3 পিপল বুক করা হয়েছিল। তো আমি তোমাদের ডেসক্রিপশনে ওটা দিয়ে দেবো যে কত কী পড়েছিল। বাট এটা আমরা আগোড়া থেকে বুক করেছিলাম, বাট বাকিগুলো আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। আপাতত জিমটা আমি যেতে পারবো যখন আমাকে কি দেবে তারপরই। তো আমি জিমটাতে অবশ্যই যাব। সো চলো আমরা যাই, রিসেপশন এরিয়াতেই ওয়েট করি। চারিদিকে একটু মার্কেটটাও ঘুরে আসি, আওনং সময় আছে। এখন বাজে 9:50, আমাদের আধ ঘন্টাও মতো ওয়েট করতে হলো না, আমাদের দিয়ে দিল, রুম দিয়ে দিচ্ছে। ক্র্যাবিদের লোকজনের ব্যবহার খুবই ভালো। তো এখন আমরা যাচ্ছি রুমে, তারপর রুমটা দেখাচ্ছি। যাচ্ছি দেখি। যেই আমাকে উনি জিমটাও দেখিয়ে দিয়েছেন, আমি জিম নিয়ে জিজ্ঞাসা করেছি বলে। তো এখন
আমরা যাচ্ছি, লিফটে করে উঠবো। সুইমিং পুলের পাশেই জিমটা। কেমন লাগছে হোটেলটা? অনেক ভালো। ওকে, এখন 2303 আমাদের রুম নাম্বার। এখন ঢুকছি, তোমাদের রুম ট্যুরটা করাই। সো ফার্স্টেই আমাদের লেফট সাইডে ওয়াশরুম, যেটা খুব সুন্দর, মানে খুবই বড় ওয়াশরুম। এদিকে আছে ফ্রিজ, ঢুকেই আছে ফ্রিজ, এসি। আর এখানে একটা, যেহেতু আমাদের ফ্যামিলি রুম, ডুলাক্স রুম আছে, তো এখানে সবাই মিলে একসাথে বসে খাওয়ার একটা জায়গা। এখানে একটা সিঙ্গেল বেড কাম সোফা কাম বেড করা। আর এইদিকে হচ্ছে পুরো ব্যালকনিটা আছে। আমাদের ব্যালকনিটা আমি দেখাই, এটা হচ্ছে ব্যালকনি, যেটা এখান থেকে আমরা পুরো দেখতে পাচ্ছি আমাদের এই পাহাড়টা, যেটা খুব ফেমাস জায়গা, কিন্তু এটা আমাদের ফ্রন্ট ভিউ নয়। তো এই দিক থেকে আরেকটা ফুল ব্যালকনি হলে আমাদের এখানে বেডরুমটা দেখাই। এটা হচ্ছে বেডরুম, ওখানেও অনেকজনে থাকতে পারবে বাইরে। বেডরুমটা এটা হচ্ছে 3 বেডরুম প্লাস আরেকটা বাইরেও আছে, বাইরেও থাকা যাবে। আরেকটা এখানে কানেকশন করার জন্য এখানে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোবস আছে, যেটা বাথরুমের সাথেও কানেক্ট হচ্ছে, মানে ওই দিক থেকেও আমরা আসতে পারবো, এই দিক থেকেও আসতে পারবো। আর আরেকটা জিনিস আমি দেখাই, Mama? You can do. Okay, swimming timing? Swimming time is 8 o'clock until 9 p.m. To 9 p.m. Yes. Okay, thank you, Pond. Bye. You can enjoy. Okay. Swadika. আরেকটা জিনিস বলিস নি, সেটা ও, হচ্ছে আর কিচেন। জিনিস দেখানো আমার হয়নি। কিচেন, সেটা হচ্ছে কিচেন। আমি ওখানে এসে দাঁড়িয়ে পড়েছি। কিচেনটা এখানে মাইক্রোওভেন আছে, এখানে গ্যাসও আছে, কিন্তু জিনিস নেই, হয়তো মেবি আছে। এটা আমরা দেখেই বুক করেছিলাম, আমি যখন বুক করছিলাম। ডোর ওপেন, বাট বেশ সুন্দর। এটা লাগছে এয়ারবিএনবি একদম। এটা ওয়ান কাইন্ড অফ ক্র্যাবিতে আমরা এয়ারবিএনবি, একদম এয়ারবিএনবি। এখানে হচ্ছে কিচেন অ্যাপ্লায়েন্সও আছে ওপরে, এখানে কাপস আছে, এখানে ফ্রাইং প্যান, পুরোপুরি লাগছে এয়ারবিএনবির মতো। এখানে টোস্টার আছে, কেটেল আছে, মাইক্রোওভেন, গ্যাস, ফ্রিজ, আর এখানে সমস্ত ডোর কি করার জায়গা। এটা হচ্ছে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড, বাট কমপ্লিট একদম, ভেরি গুড। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে। তো আমি আইল্যান্ড ট্রিপের জন্য হাফ রেডি হয়ে গেছি, স্নান ফান হয়ে ফ্রেশ হয়ে গেছি, জাস্ট এখন জিমে যাচ্ছি। এখন বাজছে 11:45 বাজে, সময় আছে। তো আমি এখন একটু জিম করবো, অনেকদিন ওয়ার্কআউট হয়নি, সো যাই জিমে। এটা ফিটনেস রুম, এখানে কার্ড দেখিয়ে আমাকে এন্ট্রি করতে হবে। কার্ড দেখিয়ে এন্ট্রি করলাম। এই হচ্ছে জিম, সাইক্লিং আছে, ট্রেডমিল আছে, ওয়াও, ল্যাট পুল ডাউন, লেগ এক্সটেনশন, লেগ কার্ল, ফাংশনাল ট্রেনার আছে, ওয়াও, ভেরি গুড জিম। এই হচ্ছে, এখন চলে এসেছি জিম করতে। সো আজকে ফুল বডি করব 1 ঘন্টা। আমি খুব হ্যাপি যে অনেক দিন পর জিম করতে পারছি। সেই লাস্ট আমি অনেক দিন হয়ে গেছে, পুজো ছিল যেহেতু। জুতো নেই, কিছু করার নেই, শু তো ক্যারি করা সম্ভব হয়নি। এরা বলছিল বাইরের শুজ অ্যালাউড, বাট জিমটা আমার কাছে, যারা এই লাইনে আছে ফিটনেস, তাদের কাছে একটা মন্দিরের মতো। সো বাইরের জুতো পরে আমি জিমে করতে পারবো না, সো একটু ফুল বডি করে নিই। বাট জিমটা দারুণ, আছে 12:35। তো আমি বেরিয়ে যাচ্ছি, ওয়ার্কআউট হয়ে গেছে। এই ভিউ দেখতে দেখতে আর এই জিম, মানে আমার কাছে তো অসম, বিকজ আমার কাছে এটা হেভেন, বিকজ জিম আছে আর এই ভিউ মানে হেভেন। তো আমাদের 1:30টার সময় আমাদের নিতে আসবে। আজকে আমাদের 7 আইল্যান্ড ট্রিপ আছে। সো আমরা বেরিয়ে যাব এক্ষুনি, রেডি হয়ে। আমি মোটামুটি রেডি, গিয়ে যা সুইমিং কস্টিউম আর ড্রেসটা পরবো, তারপরে আমরা বেরিয়ে যাব। কালকে আবার আসবো এই জিমে। তো আমরা এখন লাইট হাইতে আছি, বেরিয়ে যাচ্ছি ফর 7 আইল্যান্ড ট্যুর। সো আমাদের গাড়ি চলে এসেছে, এখন এক্স্যাক্ট বাজছে 1:40। সো এরা একদম পাংচুয়াল চলে এসেছে। তো যাচ্ছি, তারপরে সব ডিটেলসে বলছি। তো খুবই বৃষ্টি পড়ছে, আমরা এখন চলে এসেছি, প্রচুর বৃষ্টি। এটা একটু অন্যরকম, দেখা যাক কতটা কি দেখতে পারি, ভগবানের কৃপায় যেন সবই দেখতে পারি। তো আমরা এখন যাচ্ছি ওখানে কথা বলতে।
ব্যান্ডটা দেখিয়ে এগেন ব্যান্ড দিয়ে দিয়ে। যেহেতু এই ট্রিপটা পুরো ওয়াটার বেস ছিল, তো আমি অলওয়েজ গোপ্রো ওয়াটার কেস ইউজ করেছিলাম, কিন্তু আমি বুঝতেই পারিনি যে ওয়াটার কেসের জন্য ভয়েসটা এরকম মানে আওয়াজ আসবে। তো এটার জন্য সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। আমার নিজেরও পরে এডিট করার সময় দেখে জাস্ট খুব খারাপ লেগেছে যে এত সাউন্ডটার প্রবলেম হয়েছে। আমি নিজে জানলে তো এটা করতামই না, বাট যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আগের বার আমরা আউনং থেকে উঠেছিলাম, এবারে পুরো অনেকটা দূরে নিয়ে এসে যেখান থেকে সমস্ত বোটগুলো থাকে সেখান থেকে আজকে আমরা যাব। জায়গাটা হচ্ছে লাইক দিস, আমাদের কুচকি বোট, এবারে স্পিড বোটটা খুব একটা বড় নয়, তো এটা আমরা এখন উঠবো, অপেক্ষা করছি। আগেরবারে আমাদের বোটটা অনেক বড় ছিল, ছোট বোট, ভাবছি এখানে বোটবো কিন্তু বৃষ্টি পড়ছে, ভিজে যাবে। To sunset tour. So do you know today is a full moon? Yeah, full moon. Today is a full moon. The water is very high tide and then very low tide. High tide and very low tide. And then today maybe the water is not clear because of full moon, because of fast to high tide and fast to low tide. Okay, everyone. So today we go Hap Island. What island? Hap Island. Hap Island, or in Thai language, Pat Leweng. Pat Leweng. Pat Leweng. And then Hap Island is connect with more island. More island. And then we go Chicken Island. Chicken Island, we can take a photo with the chicken rock. We go for the dinner. Okay. We go to Podak for the dinner. And then we have a Princess Cave. Princess Cave for sightseeing at the Riley. আমরা যাচ্ছি প্রিন্সেস কেভ। আজকে হাই টাইড আর লো টাইড হয়ে গেছে, দিদি সামনে বসেছে। Someone had to get baby, they pray for the cave. And then or someone is a broken hand about the lower, also they pray for the cave. And then we call the princess cave. You see, and then had somebody. এটা হচ্ছে প্রিন্সেস কেভ, এখানে উইশ So করা যায়। right here we only the parking at the east side only. করা So যাবে না here in এখানে west parking। side, in west side we need to walk is around 15 to 20 minutes walking. Okay, just sightseeing and then take a photo only. Wanna take a photo? দেখা যাচ্ছে হোয়াট ইজ দ্য নেম? Princess Cave. Princess Cave. Or in Thai, Prat Nang. Prat Nang Cave. তো এখানে যাচ্ছে, পেছনে এখানে উইশ করা যায়। তো এই হচ্ছে এখন যাচ্ছি টপ আইল্যান্ডে। এখান থেকে So do you see that? That one we call Tap, and then another one we call Mo Island. মো So, আইল্যান্ড। yeah, so right here when the Island. low tide of water, two island is connect. Two islands connect. We can walk. ইয়েস ইয়েস ইয়েস। walk. So alright guys, now is a very fast to low tide. We can stay here today just 40 minutes only right here. তো আমরা এখন টপ আইল্যান্ডে নামলাম। এই হচ্ছে পুরো ওয়েদারটা। ওইখানে সুইমিং করতে পারি, কিন্তু স্নোর্কেলিং এর জন্য ভালো টাইম নয়। এই হচ্ছে পুরো আইল্যান্ডটা। এখন 40 মিনিট টাইম দিয়েছে এখানে, দেখি কি করা যায়। এরকম হচ্ছে ভিউ আছে। দারুণ ভিউটা। পুরো আইল্যান্ডটা একটু ঘুরে দেখি। আমরা এখানে সানসেটটা দেখেছিলাম আগের বার। পুরো এখানে রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়, জল আসে। এই জায়গা দিয়ে আবার এসেছি, অন্য টাইম, এটা অনেক শুরুতে এলাম, তখন ভিউটা অন্যরকম ছিল, এই ভিউটা অন্যরকম। এখন অনেক ফাঁকা, বাট এটার একটা অন্য ভিউ লাগছে আমার। দারুণ।
কোরাল পুরো ডিটেলসটা দেওয়া আছে। আমি জাস্ট উপরে উঠে গিয়ে একটু বসার জায়গা আছে, এখানে একটু বসলাম, ভালোই লাগছে। কিন্তু আমি স্নর্কেলিং করতে চাই, আজকে বলছে যে মানে স্নর্কেলিংটা হবে কি না, বিকজ হাই টাইট জলের, বাট আমি করতেই হবে আমাকে স্নর্কেলিং। Over there, Chicken Island, take a photo with the chicken rock, and then we snorkeling over there. Okay? ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। It's not far from here, just 2 minutes from here. এবার আমরা চিকেন আইল্যান্ডে যাচ্ছি, তারপর ওখানে স্নর্কেলিং করব। সামনে বসলাম এখন, পিছনে চিকেন আইল্যান্ড দেখা যাচ্ছে। এবারে দুরকম এক্সপিরিয়েন্স চিকেন আইল্যান্ড। Chicken Island. So why we call Chicken Island? Chicken rock, it look like a চিকেন হেডের মতো দেখতে বলে এটাকে বলছে চিকেন আইল্যান্ড। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এবার নামবো স্নর্কেলিং এর জন্য। প্রথম মেট্রো নিয়ে নামছি। অ্যাকচুয়ালি ওপর থেকেই দেখা যাচ্ছে অনেক কোরালস মাছ, কিন্তু বলছে এখানে সি আর্চিন আছে, তো একটু দূরে গিয়ে সুইম করতে পারবে। নামলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা খুব খুব স্রোত। ডেঞ্জারাস কোরাল, দেখলেই ভয় লাগবে। পুরো কোরালস সিয়া, সো বলছে ডেঞ্জারাস খুব, সো আমি যাইনি অত দূরে। কোরালস গুলো ওপর থেকেই দেখা যাচ্ছে, ইজ ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। because I have a case, my customer. I know he died. Yes. He's dead. No, dead. উপর থেকে করা যাচ্ছে, Yes. এই জন্য নিচে গেলাম না। খুব ডেঞ্জারাস এগুলো। Just take one. জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। সি আর্চিন। Bye. স্নর্কেলিং করে চিকেন আইল্যান্ড থেকে বেরিয়ে এবার কোপোডা আইল্যান্ডের দিকে যাচ্ছি। চলো যাই। আমরা কোপোডা আইল্যান্ডে এলাম। একটা কথা বলি, মানে আজকে জল এত কম ছিল, মানে লো টাইড চলছে, মানে পুরো উপর থেকে কোরালস দেখা যাচ্ছিল, মানে ডেঞ্জারাস ছিল ওটা। মানে সি আর্চিনগুলো এত, মানে তুমি নামো তোমার পায়ে ফুটে যাবে, আর ওগুলো ডেঞ্জারাস, কেউ হাঁটতে পারবে না, মানে তোমাকে প্যারালাইসিসও করে দিতে পারে। ওই ভয়ে আমি আর রিস্ক নিইনি, বিকজ একবার দেখেছি, বাট এবার গোপ্রোটাকে নিয়ে আমি শ্যুট করতে পেরেছি, তোমাদের দেখাতে পারবো জলের নিচে। কোপোডা আইল্যান্ডটা খুবই সুন্দর আইল্যান্ড, এখানে আমরা আজকে সানসেটটা দেখবো। আগেরবার আমরা সানসেটটা দেখেছিলাম টপ আইল্যান্ড থেকে, বাট এবার আমরা দেখবো কোপোডা আইল্যান্ড থেকে। আমাদের এখানেই খাওয়াবে, সেভেন আইল্যান্ড ট্রিপটা করে তাদেরকে এখানেই আমাদের খাওয়ানো হয়। কিন্তু যেটা বলার ছিল, এখন আমার একটু ভয় লাগছে, বিকজ টু ডেঞ্জারাস। বাট মাছগুলো দারুণ ছিল, ওপর থেকেই দেখা যাচ্ছিল। এখানে বাজছে 4:48 থাইল্যান্ডের টাইম অনুযায়ী। সানসেটটা জাস্ট দেখার মতো, একটা জিনিস দেখাই, এই হচ্ছে এটাকে সব থেকে বড় আইল্যান্ড বলে কোপোডা আইল্যান্ড, বিকজ এখানে 10টারও বেশি আইল্যান্ড দেখা যায়। এখানে দেখো একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে সুইমিংও করা যায়, অ্যালাউড, ওখানে রোপ করা আছে। এদিকটা পুরো আকাশি কালার, ওদিকটা পুরো ডিপ ব্লু, মানে কালারটার ভিউটা অসাধারণ, মানে এখানে তুমি বসেই থাকতে পারবে। এখানেই আমাদের আজকে লাঞ্চটা দেবে, এরা ডিনার বলে, কারণ এদের
4-5টা মানে এরা ডিনার বলে, এটা লাঞ্চ। বা সবাই যারা জেমস বন্ড আসার জন্য ভাবো, তার থেকে আমি বলবো ক্র্যাবি 7 আইল্যান্ডটা করো। কোকোডা আইল্যান্ড অনেক বেটার জেমস বন্ড আইল্যান্ড থেকে। বসার জায়গা করা আছে, সানসেটটা কি লাগছে, এখানে পুরো একটা গার্ডেনের মতো করা। এখানে আমাদের লাঞ্চ রেডি করছে, আমি আর দিদি এখন একটা জায়গায় বসে আছি। এখানে হচ্ছে লাঞ্চ দেবে, এখন দেখি কি লাঞ্চ থাকে এবারে। এই লাঞ্চের জন্য লাইন পড়েছে, কর্ন আগের মধ্যে, আলু মেবি, ফ্রুটস আছে এখানে অনেক, এখানে চিকেন কাবাব রেডি, রাইস অ্যান্ড জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস আছে। এই ভিউয়ের সাথে সাথে এখন আমরা খাবো। এদিকে ভেজ আইটেম, আর এদিকে নন ভেজ, চিকেন, ফ্রাইড অ্যান্ড রাইস। আগের বারের মতো এবারও আমি তরমুজ আর আনারস নিয়ে বসে গেছি, কোল্ড ড্রিঙ্কস আর চিপস আছে। আর এই হচ্ছে ভিউ। উফ, এসে বসে আনারস এবারও, রাতবেলা আমি আনারসই খেয়েছিলাম শুধু, কারণ খাওয়া দাওয়া ভালো লাগে খাওয়াটা। তো আমি তোমাকে সানসেটটা দেখাই। তো আমরা চলে এসেছি সানসেট পয়েন্টে, সানসেটটা দেখাই। দারুণ লাগছে সানসেট, একটু মেঘলা মেঘলা হালকা, এই জন্য বাট সানসেটটা দারুণ। আর সবথেকে বড় এখানে নেটটা খুব ভালো, তোমরা কলকাতা এয়ারপোর্ট থেকে নেটটা নিয়ে নিও, সিমটা নিয়ে নিও, কোনো প্রবলেম হবে না নেটে আইল্যান্ডেও। অসাধারণ। কোকোডা আইল্যান্ডের পরে আমরা গেছিলাম বায়োলুমিনেসেন্স দেখতে, যার জন্য একটা মাঝখানে আমাদের বোটটা দাঁড় করেছিল। তখন ইভিনিং হয়ে গেছিলো, কারণ ওটা শুধুমাত্র ইভিনিংয়েই আমরা দেখতে পাবো। তো আমি জলের নিচে নেমেছিলাম রাত্রিবেলা গোপ্রো নিয়ে, কিন্তু একটাই বিষয়, যেহেতু গোপ্রোর লাইট ছিল তাই আমি গোপ্রোর লাইটের জন্য ওটা ক্যাপচার হতে পারিনি বায়োলুমিনেসেন্সটা। তো খুব সুন্দর দেখেছিলাম ওটা, জলে হাত দিচ্ছিলাম, সুইমিং করছিলাম, সব জায়গায় লাইটস। এটা তোমরা যারা 7 আইল্যান্ডে আসবে তারা অবশ্যই দেখো। কিছু জিনিস ক্যামেরায় বন্দি হয় না ঠিকই, কিন্তু চোখের ক্যামেরায় সবসময় বন্দি হয়ে থাকে, এটাই তার মধ্যে একটা। তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, কেউ এটা মিস করো না। আমাদের ট্রিপটা শেষ হয়ে গেছে, আমাদের এখন এই গাড়িটা আমাদের হোটেল ড্রপ করবে, আমরা উঠছি। হোটেল। তো এখন থাইল্যান্ডের টাইম হচ্ছে অলমোস্ট 8টা বাজে। সেই আসার পর থেকে আমরা রেস্ট হয়নি, এখন ইচ্ছা আছে যে সুইমিং পুলগুলো থেকে একটু সুইমিং করে একবারে ফ্রেশ হয়ে স্নান টান করে একবারে বসবো, কালকের জন্য রেডি করবো। কালকে আমরা যাচ্ছি হং আইল্যান্ডে। তো এখন বেরিয়ে পড়েছি। লাস্ট টাইম আমি এই সুন্দর কিউট মেটার থেকে বানিয়েছিলাম সমস্ত পাসপোর্ট কভার, সেখান থেকে বাই নেম। এখনও আবার চলে এসেছি গিফট পারপাসে কেনার জন্য। চলো একটু কিনে নিব আবার। তো আমরা পাসপোর্ট কভার বানাচ্ছিলাম এতক্ষণে, এখনও বাজে 11:25, অনেক রাত হয়ে গেল, তাও হাফ হলো। কালকে আবার বানাবো। বাজছে 11:40 না, এক্স্যাক্ট বাজছে 11:30। তো আমরা রুমে চলে এসেছি। সো আজকে 7 আইল্যান্ড ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ক্র্যাবি ডে 1, কালকে আমাদের ডে 2। 9টার সময় আমাদের কালকে বুকিং করা আছে হং আইল্যান্ডের জন্য, কিন্তু আমাদের 8টার সময় গাড়ি আসবে নিতে, আর এরা খুবই পাংচুয়াল, সো তাড়াতাড়ি উঠে যেতে হবে। সো আজকের জন্য গুড নাইট, সবাই খুব ভালো থেকো। এর পরের ভিডিও আসছে হং আইল্যান্ডের ভিডিও, সবাই দেখতে থেকো, সবাই খুব ভালো থেকো। ভিডিওগুলো ভালো লাগলে পারলে লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।